অসাধারণ লাফালাফি খেলা হচ্ছে দেখতে পাচ্ছি। মেহেদি লাফায়, এবং অতিরিক্ত 10 মিনিটে 5 মিনিট শেষ হয়েছে এবং সাইড চেঞ্জ হবে, আবার 5 মিনিটের খেলা শুরু হবে। আবার সাইড চেঞ্জ 5 মিনিট। মাঠের বাইরে থেকে যেন কেউ ভিতরে প্রবেশ না করে সেদিকে দৃষ্টি রাখার জন্য, স্টেজ থেকে যেন কেউ মাঠে প্রবেশ না করে। আবারও 5 মিনিট খেলা হবে। তারপর যদি কেউ কোনো ফলাফল না হয় তাহলে সরাসরি পয়েন্টে চলে যাবে দুটো টিম। আজকের খেলা দেখতেই পাচ্ছেন। আবার রেড করছে কিন্তু রোমান অসাধারণ খেলে থাকে, বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় নাম করে আসছে এই রোমান। আঠাশ তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় অলরেডি একটি দলের নাম ঘোষণা করা হয়েছে। খলিফা বাজার স্পোর্টিং ক্লাব আগামী খেলায় অংশগ্রহণ করবে 28 তারিখ বৃহস্পতিবার। 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় আপনাদের আমাদের এই খলিফা বাজার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ দিচ্ছে কিন্তু 28 তারিখ ফুলবাড়ি অগ্নিমিনা আজহারুল। নির্ধারিত সময়ে 28 তারিখ বৃহস্পতিবার। আজহারুল কাটানোর চেষ্টা তাদের। দর্শকরা যারা ঘুমিয়ে পড়েছে এই খেলাটি ইউটিউবে দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল বাহুল জহির মুক্তাগাছা। ইউটিউব চ্যানেল বাহুল জহির মুক্তাগাছা। এটা খেলার ময়দান, এখানে উৎসাহ দিতে হবে। দেখা যাক আজহারুল কি করতে পারে। রাজন শর্মা এবং রোমান সেই সময় আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই অতিরিক্ত 5 মিনিট শেষ হলে কিন্তু খেলার সিদ্ধান্ত আবার অন্যদিকে মোড় দিতে পারে দর্শক বিন্দু। দেখার বিষয় পারবেন কিনা। দেখা যাক, রোমান কিন্তু মধ্য মাঠে দাপট দেখাচ্ছে। দেখা যাক, রোমান অনেক ভালো পারফরমেন্স করেছে। রেড করছে মেহেদি, দেখা যাক মেহেদিকে আটকাতে পারে কিনা। রেফারির বাঁশি বেজে গেলে খেলার ফলাফল যে কোনো দিকে পড়তে পারে। এর পরের যে সময়ের খেলাটা হবে সেটি কিন্তু পয়েন্ট দিয়ে খেলা হবে। পয়েন্টেই চলে গেছে, পয়েন্টেই গেছে খেলা, খেলা মুড় ঘুরে গেল। এই সময়ের একটি ভুল বা একটি সঠিক সিদ্ধান্ত খেলার মুড় ঘুরিয়ে দিতে সক্ষম। মেহেদি আবারও ব্যাগ দিচ্ছে মধ্যপাটে, মধ্য মাঠে কিন্তু ব্যাগ দিচ্ছিল। রিপন কিছু বলছো দোস্ত? আবারও রেড করছে কিন্তু মুক্তাগাছা গৌরব। রোমান, দেখা যাক রোমান কাটতে পারে কিনা। অসাধারণ, অসাধারণ। রোমান কিন্তু ভালো খেলছে, রোমানকে কিন্তু কেউ ধরতে পারেনি। আজহারুল ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে খেলছে। ফুলবাড়িয়া অগ্নিমিনা আজহারুল, দেখা যাক আজহারুল কাটতে পারে কিনা। অসাধারণ, গ্রাম বাংলার জনপ্রিয়। আবারও রেড করছে কিন্তু রোমান।
খেলা কিন্তু আড্ডাআড্ডি হচ্ছে, খেলা কিন্তু আবারও পয়েন্টে যাবে, পয়েন্টে। অগ্নিবীণা কাবাডি ক্লাবের সফল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ। সাদ্দাম ভাই কমন করেছে, আপনাকে ধন্যবাদ। বাইরে বেরিয়ে আসবেন মেহেদী, তিনিও যেন হাতে মাটি নিয়ে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে একটি প্লেয়ারকে রেখে দেওয়া যায়। অন্যদিকে রোমান ভাই, তিনিও কিন্তু জাতীয় পর্যায় থেকে এসেছেন এই পর্যন্ত। এরকম সময় তিনি বহুবার অতিক্রম করেছেন, তিনি জানেন কিভাবে দেখা যাক রোমানকে আটকাতে পারি কিনা। রোমানকে আটকানোর চেষ্টা তাদের টার্গেট কিন্তু রোমানের টার্গেট একজনকে টাচ করে আসবে। অসাধারণ খেলেছে রোমান। আমারও রোমান ভাই পারবেন কিনা একটা প্লেয়ারকে স্পর্শ করতে? রেফারি বাঁশি বাজার আগে কিন্তু কাজের কাজটা করে নিতে হবে। দর্শকরা হিপনোটাইজ করার চেষ্টা করছেন রোমান ভাইকে, দেখতে পাচ্ছি। খেলা কিন্তু লেফটি বাঁশি বাজিয়ে দিচ্ছে। আবারও খেলা পয়েন্ট হবে 5-10 মিনিট। ফুলবাড়িয়া ভালো খেলেছে এবং আজকে এই কমিটি একজন দেখতে পাচ্ছেন। এই খেলা আমরা মেনে নিতে পারি না। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে, এই খেলা এরকম হইতে পারে না। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে, এই টিম এতক্ষণ লাগে। রাজ্জাকপুরের টিম একটা ব্যালেন্স টিম, এতক্ষণ লাগে খেলা হইলো। এলকা খেলা হইতো না তো, আরো প্লেয়ার আছে, খেলা হইতো দরকার আছে না। আবারও কিন্তু খেলা পয়েন্টে চলে গেছে। সাদ্দাম ভাই লিখছে ন্যাশনাল টিমের প্লেয়ার, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার টিম অনেক ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, ব্যালেন্স একটা টিমের সাথে ভালো পারফরমেন্স করেছে। আমি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে কেউ মারা যাবে না, এখানে শুধু পয়েন্টে খেলা হবে। অগ্নিবীণা কাবাডি ক্লাবের সকল খেলোয়াড়কে আপনাকে ধন্যবাদ ভাই। এখন কিন্তু খেলা হবে পয়েন্টে। 10 মিনিটের খেলাটি শুরু হয়ে গিয়েছে দর্শক বিন্দু। এই খেলায় কিন্তু আপনাদের অনেক উত্তেজনা দরকার। আবারও কিন্তু পয়েন্টে খেলা শুরু হয়ে গেছে। রেড করছে আজাহারুল ফুলবাড়িয়া অগ্নিবীণার হয়ে। খেলা কিন্তু পয়েন্টে হবে, ধরতে পারলে পয়েন্ট, রেখে দিতে পারলে পয়েন্ট। ওটি ব্যক্তি কাবাডি প্লেয়ার, ব্যক্তি হাই রানিং প্লেয়ার। এবং সেই সাথে আমি জানিয়ে দিতে পারছি আমাদের করে আর কি 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে। এর দিচ্ছে অর্ঘ মুক্তাগাছা রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের অর্ঘ। আচ্ছা দর্শক বিন্দু, আমি আপনাদেরকে আরো একটি সমাধানের কথা জানিয়ে দিই। আমাদের পয়েন্টের মাধ্যমে খেলা ফলাফল শেষ পর্যন্ত না আসে, তাহলে কিন্তু টসের মাধ্যমে আজকে খেলা ফলাফল হয়। অতিরিক্ত 10 মিনিটে কেউ মারা যাবে না। অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার মেহেদী, আবার যদি কেউ ধরার পরে ছুটে চলে দেখা যাক। আসতে পারে, তারাও পয়েন্ট পাবে। এরপরেও যদি খেলার সমাধান কোনোভাবেই না হয়, তাহলে টসের মাধ্যমে আজকে খেলার ফলাফল নির্ধারণ করা হবে।
এখন যারা শেয়ার করেন না খেলাটা শেয়ার করে দেন। দর্শক আপনারা দিক দিয়ে জানিয়ে দেন না কেন? আপনারা কি হারিয়ে গেছেন নাকি? আপনারা কি বাসা থেকে খেয়ে আসেন নাই? বুঝতে পারছি না আমরা। অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় টুর্নামেন্ট হাডুডু। এখন কিন্তু খেলা হচ্ছে পয়েন্টে, ধরে রাখলে 1 পয়েন্ট, কাজ করে আসলে 1 পয়েন্ট। মেয়েরই কিন্তু রেড দিয়ে চলে আসলো, অনেক সুন্দর একটি খেলা। আপনি আসছেন রোমান ভাই from রাজচাকুমারী স্পোর্টিং ক্লাব। নিজের শক্তি, সামর্থ্য, মেধা সবটুকু দিয়ে চেষ্টা চালাবেন। কিভাবে একটি পয়েন্ট অর্জন করা যায় সেই চেষ্টায় তিনি এসেছেন এখানে। একটা করে বলছি তো, একটা বলছি হিমালয় একটা ধরলে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। জানি না খেলার ফলাফল কোন দিকে যাবে, তবে এখনো পর্যন্ত খেলার কোনো ফলাফল ঘোষণা করা যাচ্ছে না, কেননা এখনো পর্যন্ত কেউ একটি পয়েন্ট অর্জন করতে পারেনি। দেখা যাক ফুলবাড়ি অগ্নিমিরা স্পোর্টিং ক্লাব, রাজচাকুরি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা যেন আজাহরুল কিন্তু রেড করছে। আকাশটা ছুটে পারলেও যেভাবে লাফাচ্ছেন তারা যে কোনো সময় উপরে হাই ভোল্টেজ কারেন্টের তারটি ধরে ফেলতে পারে। সুন্দরভাবে দাগটি স্পর্শ করে চলে আসলেন আজাহরুল। 5 নাম্বার জার্সি পরিহিত এই প্লেয়ারটি দলের দুঃসময়ে সুন্দর পারফরমেন্স করে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, এখন খেলা হচ্ছে পয়েন্টে। এখন এসেছে সে ফুলবাড়িয়া অগ্নিমিরা সাদ্দাম ছোট ভাইয়ের টিম ভালো খেলছে। রাজন শর্মাকে ধরে রাখতে পারবেন নাকি দেখার বিষয়। তিনি আসার আগে লাইনটা অতিক্রম করে ফেলেছেন নিজ দলের প্লেয়ারেরাই, তাই এখন তিনি নিজের রাজন শর্মা, কিভাবে একটি পয়েন্ট অর্জন করা যায়। রাজন শর্মা প্লেয়ার কেউ তো কম না। এই কাঁচামরিচ কল জাল, টমেটো লাল লাল জার্সি পড়ছে আজকে কিন্তু। দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকের খেলার ফলাফল যদি খেলার মাধ্যমে না হয়, এই 10 টাইমে 10 মিনিট যদি খেলার ফলাফল না হয়, তাহলে টসের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা করা হবে। টসের মাধ্যমে খেলার ফলাফল জানিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। যদি এই 10 মিনিটে খেলার কোনো ফলাফল না আসে, যদি কোনো প্লেয়াররা কোনো পয়েন্ট অর্জন করতে না পারে, তাহলে টস দিয়ে খেলার ফলাফল ঘোষণা করে দেওয়া হবে। দেখা যাক মেহেদি আটকাতে পারে কিনা। ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে গেছে মেহেদি আজকে। গত খেলায় অনেক ভালো খেলছে মেহেদি। ফুলবাড়িয়া টিম কিন্তু ভালো খেলছে, ব্যালেন্স একটা টিমের সাথে আড্ডাআড্ডি লড়াই হচ্ছে। তার কাছ থেকে দর্শকবৃন্দরা একটা ডিগবাজি দেখতে চেয়েছিল, সেই সাথে রেড দিচ্ছে অর্ক। দর্শকরা সেটি দেখতে পারেননি, কেননা তিনি বেশি একটা সুযোগ পাননি দল নিয়ে আসার জন্য বা কাউকে স্পর্শ করার জন্য। একজনকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা, দক্ষতা প্রমাণ করতে চাচ্ছেন অর্ক। দেখার বিষয়, এখনো রেফারির বাঁশি বাজেনি, তার মানে দাগটি স্পর্শ করতে পারেননি এখনো পর্যন্ত। আগামী খেলা লাইট ফিট করতে হবে, লাইট অন্ধকার হয়ে যাচ্ছে মাঠ। একটি ডিগবাজি দেখা এবং দর্শকদের উচ্চ পড়া আকাঙ্ক্ষা নিয়ে ভালো খেলা হচ্ছে সেই মুহূর্ত দেখার জন্য। ওপর তো লাইট ফিট করে লাগবে। সুদন ভাই লাইট লাগবো, শিউ লাইট লাগবো ভাই, অন্ধকার হয়ে গেছে ভাই। অসাধারণ অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় হাডুডু খেলা। দেখা যাক আবারও কিন্তু অগ্নিমিনা ফুলবাড়িয়ার আজাহরুল রেড করছে, আজাহরুল আটকাতে পারে কিনা। রাজ্জাক মোর স্পোর্টিং ক্লাবের ব্যালেন্স একটা টিম, সেই টিমের সাথে কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে লড়ছে।
দর্শকদেরকে আজকের খেলার ফলাফল সিদ্ধান্ত জানানো হয়। রেফারি যা বলবেন তাই, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দেখা যাক কি হয়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এবং মাঠের বাহিরে কেউ মাঠে প্রবেশ করার ভুল করানোর চেষ্টা করবেন না। কোনায় কোনায় আমাদের ভলান্টিয়ার নিযুক্ত রয়েছে। আজহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে আসছে রাজ্জাক মুরার অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের। হ্যাঁ সাদ্দাম ভাই, আজহারুল অনেক ভালো খেলছে আজকের এই খেলা। আজহারুল, মেহেদি অনেক ভালো খেলেছে। রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাব 1 পয়েন্ট এগিয়ে আছে, ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব 0। মাঠের বাইরে থেকে যেন ভিতরে কেউ প্রবেশ না করে সেদিকে ফেসবুকে ঢুকছেন, ফেসবুক দুর্নীতি দর্শকদের বলছি আপনারা কেউ আগ্রহী হয়ে ভবিষ্যতে মাঠে ভালো খেলা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে কেউ রাখতে পারেন। দেখা যাক রাজু শর্মা কাটাতে পারে কিনা। তিনি লাইন টাচ করে আবার চলে এসেছেন, তাকে এখনো পর্যন্ত কেউ রাখতে পারেন। অনেক ভালো খেলেছে রাজন শর্মা আজকের এই মাঠে, অনেক ভালো খেলেছে। সেই সাথে বলতেই হবে অগ্নিবীর স্পোর্টিং ক্লাব অনেক ভালো খেলেছে আজকে মুক্তাগাছার মাঠে। আমাদের রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা এবং দুটি দলই তবে কেন তবে গেটকিপ নিয়ে খেলার চেষ্টা করছে এবং এই মুহূর্তে অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের জন্য একটা জরুরি হিসেবে কাজ করছে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা। দেখা যাক রেড করছে অগ্নিবীর স্পোর্টিং ক্লাব। যেন দৌড়ে বুঝলে ভেঙে দিতে চান 1 পয়েন্ট বাই 0। কিন্তু কে পারবে না কে পারবেন না সেটি দেখার বিষয়। একদিকে রয়েছে রোমান ভাই আর অন্যদিকে রয়েছে কই ঢুকছিল গা অগ্নিবীর না। সুন্দর স্ট্র্যাটেজি কাজে লাগাতে চাচ্ছেন। সাডেন পিরিয়ডের সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো দলের মোড় যে কোনো সুন্দরভাবে চতুরতার সহিত প্লেয়ারগুলোকে অনেক ভালো খেলেছে, দাপটের সাথে খেলেছে। এখন যাচ্ছেন আবারও সেই রাজা যিনি এখনো পর্যন্ত এই মাঠে আনপিটেবল একটি রাজন শর্মা কেউ লাইন ব্যাংকে খেলার চেষ্টা করবেন না, লাইন ব্যাংকে খেলার চেষ্টা করবেন না। এটা আপনাদের সেটি মেরে খেলার চেষ্টা করবেন। ফুলবাড়ি অনেক ভালো খেলছে, সুন্দরভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা ছিল, প্লেয়ার যেন ডস করে দিলেন, পারলেন না রাজন শর্মা। এখন দেখার বিষয় অলরেডি অর্ধেকটা 5 মিনিটের সময়ে কিছু হয়তো চলেও গিয়েছে। যে কোনো সময় একটি ভুল হয়ে গেলে খেলার মোড় আবার ঘুরে যেতে পারে। রেড করছে মেহেদি, সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক রুল বুক অনুসরণ করে লকটা হলুন দল দিতে এসেছেন মেহেদি, নৃত্য পরিচালনা করতে চায়। এক পা দিয়ে লাগিয়ে আসছেন, অন্য পা দিয়ে ব্যাক করছেন। কাজের কাজটা যদি করতে পারেন তাহলে দলের জন্য ভালো একটি সিদ্ধান্ত। মেহেদি দেখা যাক মেহেদি কাটকাতে পারে কিনা। মেহেদি ডেলিভারি করে যাচ্ছেন এবং দুটি দলই খেলা হচ্ছে গেটকিপ দিয়ে খেলার চেষ্টা করছে। যদি সারেনলি একটি প্লেয়ারকে তিনি টাচ করে দেন তাহলে হয়তো খেলার ফলাফল সমান হয়ে যাবে। রেফারি পাশে দিয়েছেন, তাকে ফিরতে হবে নিজের জায়গায়। এখন যাচ্ছে আবারও রাজন শর্মা, যিনি অনেক হিউম্যান স্ট্রেস থেকে খেলতে পারেন। অনেক ভালো খেলা হচ্ছে আজকে গ্রাম বাংলা জনপ্রিয় হাডুডু খেলা। দক্ষতার প্রমাণ দিতে পারেন, আমরা জানি। রাজন শর্মা এগিয়ে গিয়েছে। ভাই খেলা দেখছেন, অনেকে শেয়ার করছেন না ভাই। হিউম্যান স্ট্রেস মাত্র ভাই 6টা শেয়ার হয়েছে, মাত্র 6টা শেয়ার। এবং নিজের দক্ষতা দিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং একটু প্লেয়ারকে স্পর্শ করে চলে এসেছেন। নিজেদের দলকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কেন আমি সঠিক সিদ্ধান্ত নেই এবং কেন ভালো। একজনকে টাচ করে
কিন্তু রাজন শর্মা চলে আসছে, সেই সাথে 2 পয়েন্ট এগিয়ে গেল রাজ্জাক মরিচ স্পোর্টিং ক্লাব। আমি আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি, আপনারা গেটটা ক্লিয়ার করে দেন। ভলেন্টিয়ার ভাইরা গেটটা ক্লিয়ার করে দেন, ভলেন্টিয়ার ভাইরা এবং দর্শক মিত্র যারা যারা রয়েছেন, আপনারা যদি মাঠ থেকে প্রস্থান করতে চান তাহলে ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করবেন। দেখা যাক ফরাদ, কিন্তু ফরাদ আজকে বজলুর কথা বলতে হবে, বজলু কোনো হেড করেনি, বজলু আমাদের গেটটা ক্লিয়ার করে দিতে বলছি, সাহেব গেটটা ক্লিয়ার করে দেন, গেটটা ক্লিয়ার করে দেন, যাতে দর্শক নামার হয়, দর্শক যাতে নামার হয়। শিব ভাই, দর্শকরা যেন যেতে পারে, আমাদের গেটটা ক্লিয়ার করে দাও এবং দর্শক বিদ্যালয় কেউ তাড়াহুড়ো করবেন না। দেখা যাক আপনারা তাড়াহুড়ো করবেন না। হয়তো বা কেউ আহত হতে পারে বা কেউ ব্যথা পেতে পারে, তো আপনারা ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করবেন। আমাদের খেলাটি এখনো শেষ হয়নি, আমাদের খেলাটি এখনো চলছে। হ্যাঁ সাদ্দাম ভাই যা বলছেন ঠিক আছে, আপনি যেটা বলছেন সাদ্দাম ভাই এটাই অরিজিনাল। মাঠ থেকে ধীরে ধীরে প্রস্থান করার জন্য আহ্বান করা হচ্ছে। অসাধারণ। ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করবেন। আজকের খেলা কি হয়ে গেল। তাড়াহুড়ো করবেন না।